হে গাইজ, হ্যাপি হোলি সবাইকে। আজকে ফার্স্টেই ঘুম থেকে উঠে বসে পড়েছিলাম তাড়াতাড়ি করে গপুর জন্য একটু রেডি করার জন্য জায়গাটা, কারণ আজকে প্রথমেই গপুর সাথে হোলি খেলে তারপরে যাওয়ার ইচ্ছে ছিল বাইরে। তো সেই জন্য এখানে সব রেডি করছিলাম, আর রেডি করে তারপরে ফার্স্টেই গপুকে বসিয়ে নিয়েছি, রেডি করে নিয়েছি আর সাজিয়ে। তারপরে আমার ইচ্ছে ছিল ফুল আর আবির দিয়ে গপুর সাথে হোলি খেলার, তাই আমি এখানে ফুল ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি আর এখানে আমি আবিরও নিয়ে নিয়েছি। ফার্স্টেই আবির দিয়ে গপুর সাথে আমি হোলি খেলছিলাম, আমার খুব ভালো লাগছিলো। আমার এটা গপুর সাথে ফার্স্ট হোলি ছিল, আর প্রত্যেকটা কালার যখন আমি গপুকে লাগাচ্ছিলাম খুব ভালো একটা ভিতর থেকে একটা খুব ভালো একটা ফিল হচ্ছিল, সেটা আমি মুখে বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা কালার যখন গপুর ওপর পড়ছিল এত সুন্দর, এত মিষ্টি লাগছিল, একটা দারুণ একটা টাইম আমার কাছে ওটা হয়েছে, এটা তৈরি হয়ে গেছিলো। প্রত্যেকটা কালার যখন দিচ্ছি তখন মনে হচ্ছে যেন আরও কালার দিই। তো খুব সুন্দর একটা ফিল হয়েছে, ঠাকুরের সাথে খেলে খুব 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 আনন্দ পেয়েছি। আর তারপরে গিয়ে প্রথমে আমি গপুর সাথে আবির খেলি, তারপরে আমরা বাড়িতে সবাই এক এক করে আমরা গপুকে রং দিই আর আমাদের হোলিটা স্টার্ট করি। আর ভীষণ সুন্দর লাগছিল যখন গপুর ওপর এই কালারগুলো পড়ছিল, সব কালার যখন একসাথে পড়ছে গপুর ওপর তখন এত মিষ্টি লাগছিল যে কি করে মুখে বলে বোঝানো যাবে না। তোমরা দেখতে পাচ্ছ, এমনিতেই ঠাকুরের মুখের দিকে তাকালে একটা আলাদাই শান্তি পাওয়া যায়, একটা আলাদাই আনন্দ পাওয়া যায়, কিন্তু ঠাকুরের সাথে হোলি খেলে যে এতটা ভেতর থেকে একটা আনন্দ আর একটা শান্তি কাজ করে সেটা আমি নিজে না খেলে আমি কখনো বলে বোঝানোর মতো না, এটা ফিল করার মতো একটা জিনিস। আমরা নিজেরাও তারপরে হোলি খেলছিলাম ঠাকুরের সাথে হোলি খেলার পর। তারপরে আমার যেমন ইচ্ছে ছিল যে আমি গপুকে ফুল দিয়েও ফুল দিয়েও হোলি খেলাবো, তো আমি ঠিক সেরকমই ফুল দিয়ে তারপরে গপুকে হোলি খেলাই। তো আমি ফার্স্টে গপুকে একটা গামলায় বসিয়ে নিয়েছিলাম যাতে ফুলগুলো দিয়ে সুন্দর করে তার সাথে হোলি খেলানো যায়। আর তারপরে গিয়ে আমি একে একে একটু একটু করে ফুল দিয়ে ওটাও একটা খুব দারুণ একটা ফিলিংস ছিল যে যখন ফুলগুলো পড়ছে তখন একটা ভীষণ সুন্দর লাগছিল গপুর মুখটা, আর ভীষণই সুন্দর, সেটা তোমরা দেখছো যখন তোমরাও ফিল করতে পারছো, আর আমি সেটা যখন সামনে থেকে ফিল করছি সেটা আলাদাই একটা এক্সপিরিয়েন্স হয়েছে। খুব ভালো সুন্দর করে আমি আমার হোলিটা স্টার্ট করেছিলাম। আমার খুব ভালো লাগছিল যে আমি এরকম গপুর সাথে হোলি খেলতে পারছি, একটা আলাদাই আনন্দ হচ্ছিল ভিতর থেকে। আর তারপরে আমি কালার দিয়ে আমি বেলুনগুলো ভরে নিয়েছিলাম যে আমি গপুকে দেবো খেলার জন্য। আর তারপরে আমি পিচকারি এনেছিলাম, তো সেখান থেকে সেটা দিয়ে ফার্স্টে গপুর সাথেই আমি হোলি খেলি। গপুর সাথে হোলি খেলে যেই আনন্দটা আমি পেয়েছি আমি মনে করতে পারছি না যে আমি এত খুশি, এত আনন্দ আগে কখনো পেয়েছি বলে। এটা একটা আলাদাই আনন্দ হয়েছে আমার, আর খুব ভালো লাগছিল গপুর সাথে হোলি খেলতে। আর সেই জন্য তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর, আমি স্টিল এডিট করতে করতে আমি তোমাদের সাথে বলতে বলতে আমি দেখছি যখন আমার ঠিক ওটাই ফিল হচ্ছে আর একবার, ভীষণ ভালো লাগছিল আমার ওই টাইমটা। আর তারপরে গিয়ে আমি বেলুনগুলোকে একটা একটা করে ফাটিয়েছিলাম গপুর ওপরে, যেটা আমি ভেবেছিলাম যেরকম। তো ভীষণ ভাল লাগছিল আর খুব আনন্দ হচ্ছিল। আর তার সাথে সব কিছুর সাথে ওই গপুর মুখের যে মিষ্টি স্মাইলটা ওটা যেন আরও বেশি সেই খুশিটাকে বাড়িয়ে দিচ্ছিল, খুব ভালো লাগছিল। আর ভীষণ মজা করেছি, ভীষণ আনন্দও হচ্ছিল। তারপর এক এক করে সবকটা বেলুন আমি গপুর ওপর ফাটিয়ে নিয়েছিলাম, আর এইভাবেই আমি গপুর সাথে হোলি খেলাটা কমপ্লিট করলাম। আর তারপরে গপুকে চান করিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম। আর তারপরে গিয়ে গপুর জায়গাটাতে আমি ফুল দিয়ে, গপু বসবে বলে ফুল দিয়ে সাজিয়ে নিয়ে আমি গপুকে বসিয়ে দিলাম। আর আমার গপুর মাপে ঠিক আমি মালা পাই না বলে আমি গপুর জন্য নিজের হাতে একটা মালা বানিয়েছিলাম। তো আমার দেখলাম গপুর সেটা ঠিকঠাক হয়েওছে আর খুব ভালোও লাগছে, আর সেটা আমি তারপর গপুকে পরিয়ে দিলাম। আর তারপরে গিয়ে আমি গপুর জন্য যেই ভোগগুলো রেডি করেছিলাম সেগুলো আমি গপুকে দিয়ে দিলাম। আর আজকে যেহেতু হোলি আমি সেই কারণে গপুর পাশে আবিরের প্লেটটা রেখে দিয়েছি। আর তারপরে গিয়ে আমি
গোপুকে পুজো করে নিলাম। আর এইভাবেই আমি আমার গোপুর সাথে আজকে হোলিটা কাটালাম।